নাইরে ঘরের লালন ললিত যত্ন, পথপাশে পাখি পুচ্ছ নাচায়, বন্ধন তারে করি না খাঁচায়। কিশোর গ্যাং দৌরাত্ম্য যেভাবে বেড়ে গেছে, তা তা থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া সম্ভব। কলা এবং সজনে ডাঁটা কিনে নিয়ে এসেছিলেন আমাকে দেখতে। আমি শিলা প্রামাণিক, সহকারী অধ্যাপক, মনোবিজ্ঞান বিভাগ, চৌবাড়ি ডক্টর সালাম জাহানারা ডিগ্রি কলেজ, কামারখন্দ, সিরাজগঞ্জ। আমার জন্ম রাজশাহী জেলার বাগমারা উপজেলার বাহমনি গ্রামে। আমার বাবা মনোরঞ্জন প্রামাণিক বাগমারা সাব রেজিস্ট্রি অফিসের একজন সৎ ডিড রাইটার ছিলেন। মা গৃহিণী। বাবা 2015 সালে ঢাকার একটি বেসরকারি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। বাবা ছিলেন অত্যন্ত সৎ, কর্মঠ, মিষ্টভাষী একজন সাধারণ মানুষ। আমরা 7 ভাই বোন। আমাদের প্রায় প্রত্যেকটি ভাই বোনই উচ্চশিক্ষিত। আমার 2 ভাই ব্যাংকার এবং বোনদের মধ্যে কেউ কেউ শিক্ষকতা পেশায় আছেন এবং অন্যরা উচ্চশিক্ষা গ্রহণ করেও তারা সংসারে মনোযোগী। আমার হাজব্যান্ড পুলক কুমার দাস। আমার শ্বশুরবাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা। আমার হাজব্যান্ড একজন এনজিও কর্মকর্তা। আমি আমাদের পার্শ্ববর্তী গ্রাম হাটখুজিপুর প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপন করি এবং হাটখুজিপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করি। এখানে একটি কথা বলে রাখি যে তখন আমাদের হেড স্যার বলেছিলেন যে হাটখুজিপুর উচ্চ বিদ্যালয়ের প্রায় 30 বছরের ইতিহাসে আমি প্রথম ছাত্রী যিনি কিনা এসএসসিতে প্রথম বিভাগে উত্তীর্ণ হই। এটি ওই এলাকার জন্য একটি বিরল ঘটনা ছিল ওই সময়ের জন্য, আজ থেকে প্রায় 32 বছর আগে। এবং রাজশাহী সরকারি মহিলা কলেজ থেকে আমি উচ্চ মাধ্যমিক এবং রাজশাহী কলেজ থেকে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে অনার্স সহ 1998 খ্রিস্টাব্দে অনার্স সহ মাস্টার্স ডিগ্রি অর্জন করি। আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে আমি কবিতা আবৃত্তি করি এবং প্রথম পুরস্কার গ্রহণ করি। এবং যখন 7ম শ্রেণীতে পড়ি তখনও মনে আছে যে মঞ্চে স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চে জসিমউদ্দিনের কবর কবিতা আবৃত্তি করে আমি প্রথম পুরস্কার লাভ করি। সেটি ছিল শরৎচন্দ্রের বড় দিদি উপন্যাস। এছাড়াও আমি যখন 2002 সালে টাঙ্গাইল জেলার ধনবাড়িতে যাই আমার হাজব্যান্ডের কর্মসূত্রে, তো সেখানে গিয়ে আমি একটি ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষকতা শুরু করি এবং সেখানে 1 বছর শিক্ষকতার পরে আমি 2003 সালে আমি চৌবাড়ি ডক্টর সালাম জাহানারা কলেজে মনোবিজ্ঞান বিভাগে প্রভাষক পদে নিয়োগপ্রাপ্ত হই। এখানে এসে একটি মনোরম গ্রামীণ পরিবেশে অধ্যক্ষ স্যার এবং সহকর্মীদের সহযোগিতায় এবং শিক্ষার্থীদের সাথে নিয়ে আমি নিজেকে বিকশিত করবার একটা সুযোগ পাই। তো এখানে বলে রাখি যে আমার অধ্যক্ষ স্যার ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরকার, যিনি ছিলেন অত্যন্ত সংস্কৃতিমনা। তো সেজন্য তিনি আমাদের কলেজে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান করতেন। সেখানে বার্ষিকী প্রকাশনা, দেয়ালিকা, সাহিত্য সাময়িকী, ম্যাগাজিন বিভিন্ন কিছু প্রকাশনা হতো। এছাড়া আমার অধ্যক্ষ স্যারের হাত ধরে সিরাজগঞ্জের বিভিন্ন স্থানীয় পত্রিকা যেমন যুগের কথা, দৈনিক যমুনা প্রবাহ, তারপর কলম সৈনিক, দোলন চাপা, দৈনিক আজকের সিরাজগঞ্জ, দৈনিক জয়সাগর ইত্যাদি পত্রিকায় আমার লেখাগুলো প্রকাশিত হতে থাকে। এবং পরবর্তীতে আমার লেখা বিভিন্ন জাতীয় পত্রিকা যেমন প্রথম আলো, যায় যায় দিন, করতোয়া, খবরের কাগজ, মানবকণ্ঠ, অগ্রসর বিভিন্ন পত্রিকা প্রকাশিত হতে থাকে। এবং আমার লেখা গুলো বিভিন্ন কবিতা, বিশেষ করে অমর একুশের বইমেলায় আমার 5টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে এ পর্যন্ত। এবছরও একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে এবং একটি যৌথ সংকলনে অংশগ্রহণ করেছি। আমি বেশ কয়েকটি যৌথ কাব্যগ্রন্থ অংশগ্রহণ করেছি।
এছাড়া আমি লেখালেখির পাশাপাশি আবৃত্তি করি। আর আমি শুদ্ধ এবং প্রমিত উচ্চারণ নিয়ে চর্চা করি, যেহেতু আমাদের ভাষা শহীদরা তাদের অমূল্য প্রাণ বিসর্জন দিয়ে গেছেন আমাদের ভাষার জন্য, মাতৃভাষার জন্য। সেহেতু এই তাদের চেতনাকে লালন করবার জন্য এবং আমাদের সংস্কৃতিকে ধারণ করবার জন্য বিশ্বর দরবারে আমাদের বাংলা ভাষার সংস্কৃতিকে পৌঁছে দেবার জন্য আমি শুদ্ধ এবং প্রমিত উচ্চারণ এবং বানান নিয়ে চর্চা করি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও সেগুলো শেয়ার করি এবং শিক্ষার্থীদের মধ্যেও শেয়ার করে থাকি। আর আরেকটি সুপ্ত শিল্প সত্তা রয়েছে, সেটি হচ্ছে অভিনয় শিল্প, যেটি চৌবাড়ি ডক্টর সালাম জাহান কলেজে শিক্ষকতা করার সুবাদে অধ্যক্ষ সহকর্মীদের সঙ্গে নিয়ে দুবার নবাব সিরাজদৌল্লা নাটকে ঘসেটি বেগমের চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছি আমি, এবং একবার রূপবান নাটকে তাজেলের ভূমিকা অভিনয় করেছি। 2010 সালে সারা দেশে প্রচুর ধানের ফলন হয়েছিল। সেই সময় প্রান্তিক কৃষকরা দিনমজুরের খরচ দিতে না পেরে বা দিনমজুর না পেয়ে তারা তাদের জমির ফসল ঘরে তুলতে পারছিল না। সেই সময় আমাদের অধ্যক্ষ স্যার, সহকর্মী, ছাত্রছাত্রী, কর্মচারী সবাই মিলে প্রান্তিক কৃষকের ধান কেটে দিয়েছিলাম। তো সেখানে আমি যে কাজটি কোনোদিন করিনি, সেই কাজটি অত্যন্ত দক্ষতার সাথে করেছিলাম এবং সেটি চ্যানেল আইয়ের খবরে সারাদিন প্রকাশিত হয়েছে। এই বিষয়টি আমার স্মৃতিতে ভাসমান আছে আজও। শিক্ষকতা পেশা নিয়ে যদি বলি, যে শিক্ষকতা খুবই মহৎ একটি পেশা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পেশা। এ পেশায় আসতে পেরে আমি নিজেকে গর্ববোধ করি এবং আত্মতৃপ্তি অনুভব করি। তো শিক্ষকতা মোটেও সহজ কাজ নয়, এটি একটি কঠিন বিষয়। কারণ প্রতি বছর নতুন নতুন শিক্ষার্থীদের নিয়ে তাদের ভালোবেসে তাদের মধ্যে নিজের গ্রহণযোগ্যতা তৈরি করে তাদেরকে শিক্ষাদান করতে হয়। শ্রেণীকক্ষে পাঠদানের পরেও আমি কলেজের সামগ্রিক শিক্ষার্থীদের নিয়ে যে কাজটি করি সেটি হচ্ছে, আমি মনে করি যে প্রত্যেক শিক্ষার্থীর মধ্যে কোনো না কোনো সৃজনশীলতা আছে। তো তাদের যার সৃজনশীলতা, যেমন কেউ নাটক, কেউ নাচ, গান, আবৃত্তি, কেউ উপস্থিত বক্তৃতা, কেউ রচনা প্রতিযোগিতা ইত্যাদি বিষয়ে পারদর্শী। তো তাদের ভেতর থেকে সেই বিষয়গুলো জাগ্রত করা এবং সেগুলো তুলে আনা আর আমি চেষ্টা করে থাকি এবং বিভিন্ন জাতীয় প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করাবার আপ্রাণ চেষ্টা করে থাকি। আমি চাই যে তারা সাংস্কৃতিক অঙ্গনে অবদান রাখুক এবং তাদের সৃজনশীলতাকে আরও উচ্চমাত্রায় নিয়ে যাক। করোনা পরবর্তীতে যদিও শিক্ষার্থীরা একটু ক্লাস বিমুখ হয়ে পড়েছে, তো এই বিষয়টি আমাদের অধ্যক্ষ স্যার মোহাম্মদ জুনায়েদ হোসেন এবং উপাধ্যক্ষ স্যার হাসান ইমাম তালুকদার খুব গুরুত্বের সাথে দেখেন এবং বিভিন্ন সময় অভিভাবকদের চিঠি দিয়ে এবং ফোন করে তাদেরকে ক্লাসমুখী করার চেষ্টা করেন। আমি আমার শিক্ষকতা জীবনের অর্জনের কথা যদি বলি, তাহলে বলবো যে শিক্ষার্থীদের শ্রদ্ধা, ভালোবাসা, তাদের সাফল্য এবং প্রতিষ্ঠা, এটাই আমার সবচেয়ে বড় অর্জন। এছাড়াও আমার কিছু প্রাতিষ্ঠানিক বা সরকারিভাবে কিছু অর্জন রয়েছে। সেগুলো হচ্ছে 2022, 23 এবং 24 সালে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আমি কামারখন্দ উপজেলায় পরপর 3 বার শ্রেষ্ঠ শিক্ষক সম্মানে ভূষিত হই এবং সিরাজগঞ্জ জেলা পর্যায়েও আমি 2023 খ্রিস্টাব্দে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা পাই। এছাড়াও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে শিক্ষা এবং চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে আমি কামারখন্দ উপজেলা এবং সিরাজগঞ্জ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা লাভ করি এবং বিভাগীয় পর্যায়েও আমি রানার আপ জয়িতা সম্মাননা লাভ করি। আমি যেহেতু মনোবিজ্ঞানের শিক্ষক, সেহেতু আমি শিশুর মানসিক ও দৈহিক পরিচর্যা কিভাবে করতে হবে সে বিষয়ে পরিবারের ভূমিকা কি সেটি নিয়ে আমি লিখে থাকি। এগুলো আমার জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়। তরুণ সমাজ
কিভাবে মানসিক রোগের শিকার হচ্ছে, তরুণদের আত্মহননের প্রবণতা কেন বেড়ে যাচ্ছে এবং তা থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া সম্ভব, কিশোর অপরাধ প্রবণতা কেন বাড়ছে এবং তা থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া সম্ভব, মাদকাসক্তি কিভাবে আমাদের সমাজকে গ্রাস করছে, প্লাস হচ্ছে কিশোর গ্যাং দৌরাত্ম্য যেভাবে বেড়ে গেছে তা থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া সম্ভব এবং কিভাবে এটা মোকাবেলা করা সম্ভব সেটি নিয়ে দিক নির্দেশনামূলক লেখা আমার থাকে। সড়ক দুর্ঘটনা একটি সমস্যা, যেটি সড়ক দুর্ঘটনার কারণ, প্রতিকার এবং প্রতিরোধ নিয়ে কিভাবে সম্ভব সেটি নিয়েও আমার লেখা থাকে। এবং শিশু শ্রম, বাল্যবিবাহ আমাদের দেশকে, আমাদের জাতিকে এগিয়ে নিয়ে যাবার জন্য এটি একটি প্রতিবন্ধকতা সৃষ্টি করে, সেজন্য সে বিষয়ে দিক নির্দেশনামূলক লেখা থাকে। এমনকি করোনা পরবর্তী মানসিক স্বাস্থ্যের কিভাবে পরিচর্যা নেওয়া সম্ভব সে বিষয়েও দিক নির্দেশনামূলক লেখা আমি জাতীয় পত্রিকায় প্রকাশ করে থাকি। লেখা জাতীয় পত্রিকা, আন্তর্জাতিক জার্নাল, জাতীয় জার্নালে প্রকাশনা, এটি একটি শ্রেষ্ঠ শিক্ষক বলুন বা সুশিক্ষক বা আদর্শের শিক্ষকের গুণাবলীর মধ্যে পড়ে। তারপর তার পাঠ্যপুস্তক প্রণয়ন থাকতে হবে, প্রযুক্তি এর ব্যবহারে দক্ষতা থাকতে হবে, ডিজিটাল কন্টেন্ট তৈরি, শিক্ষক বাতায়ন থেকে কন্টেন্ট ডাউনলোড আপলোড করার দক্ষতা, অনলাইন ক্লাস পরিচালনার দক্ষতা, প্লাস হচ্ছে বিভিন্ন চ্যালেঞ্জ গ্রহণের সক্ষমতা, প্রশ্নপত্র প্রণয়ন এবং উত্তরপত্র মূল্যায়নের দক্ষতা, বিভিন্ন প্রকাশনা যেমন দেয়ালিকা, বার্ষিকী, বিভিন্ন সাহিত্য প্রকাশনা এবং শিক্ষকের পোশাক পরিচ্ছদ, বিভিন্ন বিষয়। একজন শিক্ষক সাংস্কৃতিক পরিমণ্ডলে অবদান রাখবে এবং তার সৃজনশীলতাকে বিকশিত করবে। এই সব কিছুই একজন শ্রেষ্ঠ শিক্ষক বা সুশিক্ষক বা শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক বলি তার গুণাবলীর মধ্যে পড়ে। আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পথের বাঁধন কবিতাটি পড়বার চেষ্টা করছি। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল। ওড়না ওড়ায় বর্ষার মেঘে, দিগঙ্গনার নৃত্য। হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। নাই আমাদের কনক চাঁপার কুঞ্জ, বনবিথিকায় কীর্ণ বকুল পুঞ্জ। হঠাৎ কখন সন্ধ্যা বেলায় নামহারা ফুল গন্ধ এলায়। প্রভাত বেলায় হেলা ভরে করে করুণ কিরণে তুচ্ছ। উদ্ধত যত শাখার শিখরে রডোডেনড্রন গুচ্ছ। নাই আমাদের সঞ্চিত ধনরত্ন, নাই রে ঘরের লালন ললিত যত্ন। পথপাশে পাখি পুচ্ছ নাচায়, বন্ধন তারে করি না খাঁচায়। ডানা মেলে দেওয়া মুক্তি প্রিয়ের কুজনে দুজনে তৃপ্ত। আমরা চকিত অভাবনীর কচিত কিরণে দীপ্ত। আমার শিক্ষা জীবনের শিক্ষকদের নিয়ে অনেক স্মৃতি আছে। আমার সবচেয়ে প্রিয় শিক্ষক ছিলেন, অনেক শ্রদ্ধার একজন শিক্ষক ছিলেন, যিনি আবু সাইদ স্যার, আমার হাই স্কুল জীবনের হেড স্যার। তো এছাড়াও অনেক শিক্ষক আছেন যারা আমার অনেক প্রিয়, যেমন ইসাহাক স্যার, সিরাজুল ইসলাম স্যার, আলী আক্কাস স্যার। তারপরে প্রাইমারি স্কুলের স্যার ছিলেন আর আব্দুর রহিম স্যার, আবু তাহের স্যার, জহিরুল ইসলাম স্যার। তো এনারা অনেক শ্রদ্ধার এবং তাদের সাথে অনেক স্মৃতিচারণ আছে। তো তার মধ্যে আমি বলি একটি স্মৃতির কথা। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আবু সাইদ স্যার, আমি ক্লাস 9-এ পড়তে অসুস্থ হয়ে পড়ি হঠাৎ। তো আমি স্কুলে যেতে পারিনি। তো স্যার এসে জেনেছেন যে আমি স্কুলে যাইনি, তো শুনেছেন যে আমি অসুস্থ। স্যার তখন স্কুল শেষ করে বাজারে গিয়ে আমার জন্য কাঁচকলা এবং সজনে ডাঁটা কিনে নিয়ে এসেছিলেন আমাকে দেখতে। আমি জ্ঞান ফিরে দেখি যে স্যার বসে আছেন আমার মাথার পাশে। তো এই বিষয়টি আমাকে খুবই এখনও আবেগ আপ্লুত করে। শিক্ষার্থীরা অনেক ক্লাস বিমুখ হয়ে পড়েছে, তো শিক্ষার্থীদের ক্লাসমুখী হওয়া খুব জরুরি। আর শিক্ষার্থী তোমাদেরকে বলি যে তোমাদের অধ্যয়ন ছাড়া
কোনো বিকল্প কিছু নেই। অধ্যয়ন করতে হবে প্রচুর এবং এই পথে হয়তো অনেক বিপত্তি আসবে। তো আমি সবসময় যে কথাটি বলি যে সফলতা কখনো সোজা পথ চেনে না। সফলতা আসে সবসময় দুর্গম পথ ধরে। তো কোনো মানুষ যদি পরিশ্রমী হয়, তার সে সৎ হয় এবং নিষ্ঠাবান হয়, ইচ্ছাশক্তি থাকে তাহলে সফলতা আসবেই। হ্যাঁ, আমার অবসরকালীন পরিকল্পনা যেটা আমি যেহেতু আ লেখালেখি করি এবং আ আ কবিতা আবৃত্তি করি। তো লেখালেখি এবং আবৃত্তি নিয়েই আমার অবসর জীবন কাটাতে চাই। তবে আরেকটি সুপ্ত বাসনা আমার মনের মধ্যে আছে যেটি কিনা উম আ আমি যেহেতু সাইকোলজির শিক্ষক সেহেতু আমাদের দেশে আ মানসিক রোগের চিকিৎসকের সংখ্যা খুবই কম, যা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। তো আমার ইচ্ছা আছে যে আ আমার শিক্ষকতা জীবনে যদি কোনো সুযোগ আসে তাহলে যথাযথ আম প্রশিক্ষণ এবং আ যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়, যে কোর্স করলে আমি একজন মানসিক রোগীর সেবা করতে পারি, সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে আমি আম আমার অবসরকালীন সময়ে আ মানসিক রোগীদের সেবা করে কাটাতে চাই। শুনবো মানুষ গড়ার কারিগরদের কথা। আপনার এই প্রোগ্রামটি নিঃসন্দেহে একটি প্রশংসনীয় কাজ এবং মহৎ কাজ। কারণ আমি আগেই বলেছি যে আসলে শিক্ষকতা একটি মহৎ পেশা এবং এই শিক্ষকদের দিকে তাকিয়ে থাকে পুরো জাতি। তো আপনি যখন শিক্ষকদের জীবনের কথা, শিক্ষকদের জীবনযাত্রার কথা, তাদের সামগ্রিক কথা তুলে আনবার চেষ্টা করেছেন। তো এটা জাতির জন্য একটি আ দিক নির্দেশনা বা জাতির জন্য একটি অনুসরণীয় একটি ঘটনা হয়ে থাকবে। আ তারা নিশ্চয়ই আ অনেকেই এখান থেকে অনুপ্রাণিত হবে। তো এটি খুবই ভালো এবং প্রশংসনীয় উদ্যোগ। আপনাকে এজন্য ধন্যবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাকে যারা শুনছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ সময়।